অলক্ষ্মীর কথা। আশ্বিন মাসের কোজাগরী লক্ষ্মী পুজোর কথা। বঙ্গদেশে ছিল এক ধার্মিক রাজন, অতি পুণ্যবান বলি প্রসিদ্ধ সেজন। জ্ঞানী গুণী জনপতি সদা ভক্তি ছিল, একমাত্র ধর্ম ছিল জীবনে সম্বল। বাড়ির সম্মুখে রাজা বাজার বসায়, বেচা কেনা শেষ হলে থেকে যাহা যায় ধার্মিক রাজন তাহা ক্রয় করে নিত, বিক্রেতার ক্ষতি তবে কভু নাই হইত। একদিন লক্ষ্মী মাতা ভাবে মনে মোর, ছলিয়া দেখিব রাজা ধার্মিক কেমন। এত ভাবি ধর্ম কহে লক্ষ্মী ঠাকুর রানী, শুনো ধর্মরাজ তুমি কহি কিছু বাণী। লোহের অলক্ষ্মী মূর্তি করিয়া গঠন, রাজার বাজারে তুমি করহ গমন। অলক্ষ্মী গঠন করি বিশ্বকর্মা দিল, রাজার বাজারে ধর্ম তাহা লয়ে গেল। মূর্তি হেরি যত লোক তাহারে জিজ্ঞাসে, কোন দেবী হয় ইহা পুঁজি হয় কিসে। ধর্ম বলি কহি তবে শুনো সর্বজন, অলক্ষ্মী ইহার নাম কহি বিবরণ। 1000 টাকায় আমি ইহারে বেচিব, যে বা দেবে তারে আমি অলক্ষ্মী বেচিব। অলক্ষ্মীর নাম শুনে ক্রোধে ক্রেতাগণ, মুখ ফিরাইয়া তারা করিল গমন। তবে ধর্ম মূর্তি লয়ে পথে চলে যায়, অলক্ষ্মী কি নেবে কেহ চিৎকার করয়। নিজ প্রতিজ্ঞার কথা মনেতে পড়িল, ডাক শুনি মহারাজ ধর্মেরে ডাকিল। যথাচিত টাকা দিয়া অলক্ষ্মী কিনিল, অলক্ষ্মী লইয়া আপন অন্দরে রাখিল। নিদ্রা যায় নিশাকালে হয়ে অচেতন, নিদ্রাভঙ্গ হয় তার শুনিয়া রোদন। দ্রুতগতি উঠি রাজা বাহিরিতে যায়, পরমা সুন্দরী নারী দেখিবারে পায়। জিজ্ঞাসিল মহারাজ কে তুমি মা হও, এখন গভীর নিশি কোথা তুমি যাও। রাজার বচনে দেবী কহেন তখন, আমি রাজলক্ষ্মী তবে শুনহ রাজন। অলক্ষ্মীরে রাখিয়াছ আপন গৃহেতে, সেই কারণে আমি হেতা না পারি থাকিতে। যদি পারো তেজিবারে অলক্ষ্মী মূরতি, তবে তো তোমার রাজ্যে করিব বসতি। অথবা আনারে রাজা আমার বিদায়, ক্ষণকাল থাকিতে যে মন নাহি চায়। মহারাজ মোর বাক্য করহ শ্রবণ, যাত্রাকালে নৃপবর লহ বরদান। কীটপতঙ্গাদির ভাষা সব জ্ঞাত হবে, পশু পক্ষীদের ভাষা বুঝিতে পারিবে। দেবীর বচনে রাজা ভাবে মনে মনে, সবিনয় দেবীপতি কহেন বচন। কি বলিব মাগো মম নাহি উপায়, ধর্মরক্ষা তরে মূর্তি রাখিব নিশ্চয়। ইচ্ছা না থাকিতে যদি যাও অন্য স্থান, মম প্রতিজ্ঞা কভু না হইবে আন। ধর্মরক্ষা তরে আমি সকলই সহিব, প্রয়োজন যদি হয় মম প্রাণ দেব। অলক্ষ্মীর হেতু রাজলক্ষ্মী ছাড়ি যায়, মনে ভাবে রাজা এবে কি হবে উপায়। নানা ভাবনায় রাত্রির প্রভাত হইল, পরের দিন পুনঃ রাজা রোদন শুনিল। শয্যা ছাড়ি মহারাজ বাহিরেতে যান, দেবী সমা এক নারী দেখিবারে পান। জিজ্ঞাসা করেন রাজা মধুর বচনে, কোন জন হও মাতা যাহ কোন স্থানে। সুন্দরী রমণী বলে ভাগ্যলক্ষ্মী আমি, ছাড়িয়া যাইব তোমায় জেনে রেখো তুমি। তবে যদি পারো রাজা ত্যাজিতে মূরতি, তবে তো হইবে মম তব পুরে স্থিতি। রাজা কহে কভু ধর্ম আমি না ছাড়িব, যাও ভাগ্যলক্ষ্মী আমি সন্তুষ্টই হইব। ভাগ্যলক্ষ্মীরে রাজা করিল বিদায়, মনে ভাবে দেখি পুনঃ আর কি বা হয়। শয্যার শয়নে রাজা করেন চিন্তন, শুনিবারে পান পুনর্কন্দন। শীঘ্রগতি তবে রাজা বারমহলে যান, আর বার এক দেবী দেখিবারে পান। জিজ্ঞাসা করেন তারে কে তুমি মা হও, এই গভীর রজনীতে কোথা তুমি যাও। রাজার বচনে দেবী কহিলা তখন, যশোলক্ষ্মী আমি হই শুনহ রাজন। অলক্ষ্মী এনেছ আজি ঘরে রাজা তুমি, সেই কারণে তোমা ছাড়ে চলে যাই আমি। রাজা বলে ইচ্ছা হয় করহ গমন, ধর্মহেতু অলক্ষ্মীরে না করি বর্জন। এত বলি রাজা পুনঃ শয়নেতে যায়, কিছুক্ষণ পরে পুনঃ রোদন শুনয়। কি বা যে বা কহি তিনি বাহিরেতে গেল,
পুরুষ প্রকৃতি দোহে দেখিবারে পেল। উভয়ের প্রতি চাহি রাজা জিজ্ঞাসিল, কেবা তুমি হও মাতা? দেবীকে কহিল। দেবী বলে, হই আমি কুললক্ষ্মী তব, অলক্ষ্মী এনেছ তাই চলিয়া যাইব। রাজা বলে, যাও মাতা, না করি বারণ, ধর্মহেতু অলক্ষ্মীরে করিব রক্ষণ। ত্যাজিয়া রাজার এবে কুললক্ষ্মী যায়, পুরুষ মূর্তির প্রতি রাজা চাহি কয়, কেবা তুমি হও দেব, দাও বিবরণ, কি কারণে মোরে ছাড়ি করহ গমন। রাজবাক্য শুনে দেব হাসি মুখে, আমি ধর্মরাজ, তুমি জানিবে নিশ্চয়। রাজলক্ষ্মী গেছে চলি ছাড়িয়া তোমায়, সেই কারণে থাকা মোর উচিত না হয়। ধর্মবাক্য শুনি এবে কহে মহারাজ, মোর প্রিয় তুমি কেন ছাড়িবে গো আজ। জ্ঞানেতে অধর্ম কভু নাহি করি আমি, তবে কেন ছাড়িয়া যাইবে মোরে তুমি। রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী, আর যাক ত্যাজিয়া মোর কুললক্ষ্মী, সকলই ত্যাজিব আমি তোমা না ছাড়িব, যাবজ্জীবন আমি তোমায় পূজিব। রাজার বচনে ধর্ম সন্তুষ্ট হইল, হাসি হাসি রাজাপতি কহিতে লাগিল, শুনো মহারাজ, আমি থাকিবারে পারি, মম বাক্য যদাপি পালহ যতন করি। কোজাগরীর লক্ষ্মী পুজো করো মহাশয়, সকল অনিষ্ট হইবে দূর হইবে মঙ্গল। ধর্ম নাহি যেতে পারেন ছাড়িয়া রাজায়, কিন্তু কুললক্ষ্মী তখন রাজ্য ছাড়ি যায়। এই রকমেতে কিছুদিন বয়ে গেল, রাজার অবস্থা নিত্য খারাপ যে হয়। মহারাজ প্রতিদিন বসেন ভোজনে, রানী তারে খাওয়াইতেন অতীব যতনে। মহারাজ যেই মাত্র ভোজনে বসিত, পাতের ধারিতে কালো পিঁপড়া আসিত। কিছু নাহি লাগে ভালো রাজার মুখেতে, একদা রানীরে বলেন খেতে খেতে, রাঁধুনিরে বলো রানী তুমি গো তরায়, আমার অন্নেতে কবু ঘিত নাহি দেয়। রাত্রির কালে নৃপবর বসেন খাইতে, সেই সব পিঁপড়ে আসে রাজার পাতেতে। পিপীলিকা গণ মধ্যে যে হয় প্রধান, অন্য সবে ডাকি বলে, শুনো দিয়া মন, গরিব হয়েছে রাজা অলক্ষ্মী কিনিয়া, দুঃখ তার দেখে মম ফেটে যায় হিয়া। রাজার ভাগ্যে ঘিত না জোটে এখন, হাস্য করেন নৃপ শুনি পিঁপড়ার বচন। সেখানে আছেন রানী সম্মুখে বসিয়া, জিজ্ঞাসেন মহারাজে বিস্মিত হইয়া, আমি মহারাজ হঠাৎ হাসিলেন কেন, আগ্রহ হইয়াছে মম করিতে শ্রবণ। রাজা বলে, রানী আমি না পারি বলিতে, বলিলে অবশ্যই মৃত্যু হবে মোর তাতে। রাজার কথায় রানী বিশ্বাস না করে, কিছুতেই মহারানী রাজারে না ছাড়ে। রাজা বলে, গঙ্গা তীরে করি যে গমন, সেখানে বলিব আমি সত্য বিবরণ। গঙ্গা তীরে রানী কহে, বলুন রাজন, ভোজনকালে কেন তব হাস্যের কারণ। এমত অবস্থায় পাশের জঙ্গল হইতে ছাগল ছাগলি আসে চরিতে চরিতে। ছাগলে ছাগলি কহে, শুনিয়ে বচন, গঙ্গা জলে ভাসে ঘাস করহ দর্শন। জল হতে যদি ঘাস এনে দাও মোরে, মনের সুখেতে উহা খাই পেট ভরে। ছাগল বলে, ছাগলি তুমি পাগলি হইলে, ঘাস ভেবে যায় দেখো গভীর সলিলে। আনিতে যাইলে ঘাস যাইব যে ভেসে, তোমার কথায় আমি পান দেব শেষে। আমি অত বোকা নয় রাজার মতন, নারীর কথায় ভুলে দিব নিজ পান। এই কথা শুনে নৃপের মোহ যে ভাঙিল, রানীরে ফেলিয়া বনে রাজা গৃহে গেল। রাজ্যে ফিরি রাজ্যকার্য রাজা দিল মন, রানীর বিষয় কোনো না করে চিন্তন। বন মধ্যে ঘুরিতে ঘুরিতে কিছুদিন, বাদ্যশব্দ শঙ্খধ্বনি শুনে একদিন, তাড়াতাড়ি মহারানী সেই দিকে গেল, পিটুলির লক্ষ্মীমূর্তি দেখিতে পাইল। পিটুলির লক্ষ্মী দেবী করিয়া গঠন, ধান্যে পুষ্পে পূজে করে ঋষিকন্যাগণ। এই সব দেখে রানী জিজ্ঞাসে তখন, করিছ কাহার পুজো বলহ এখন। কন্যাগণ বলে, আজি পূর্ণিমা কোজাগরী, আমরা এই পুণ্যতিথিতে লক্ষ্মী পূজা করি। পূজা করে লক্ষ্মীর কাছে যে বা যাহা চায়, মায়ের কৃপায় তাহা সেই জন পায়। গৃহ ছাড়ি অলক্ষ্মী যে করে পলায়ন, অতুল ঐশ্বর্য বাড়ে তার পুত্রধন। কন্যাগণ নিকটে করি পিটুলি গ্রহণ, রাজরানী লক্ষ্মী মূর্তি করিল গঠন।
কন্যাগণ সহ পুষ্প আদি উপাচারে মা লক্ষ্মীর পূজা করিলেন ভক্তিভরে। মা লক্ষ্মীর প্রসাদ পরে করিয়া ভক্ষণ, কন্যাগণ সহ করে রাত্রি জাগরণ। সেই হইতে পূর্ণতার ভাগ্য ফিরি যায়, রাজলক্ষ্মী আদি সবে আসিল তথায়। সেই হইতে পুনর্বার সুদিন আসিল, হেরিয়া অলক্ষ্মী দুঃখে বনে চলে গেল। এমন সময়ে ধর্মরাজ তথা আসি মহারাজে বলিলেন তিনি হাসি হাসি, অলক্ষ্মী বিদায় আজ হয়েছে রাজন, রানী করেছেন বনে লক্ষ্মীর পূজন। পূর্ণ কোজাগরী লক্ষ্মী পূজার কারণ, রাজলক্ষ্মীর হলো তাই পুনরাগমন। ধর্মের বচন তবে শুনিয়া রাজন, রানীরে আদরে গিয়া করে আনায়ন। লক্ষ্মীরে পূজেন কোজাগরী পূর্ণিমাতে, সুখ ঐশ্বর্য বাড়িল দেখিতে দেখিতে। ধর্ম হইতে মহালক্ষ্মী ধরণীতে আসে, সর্বদুঃখ যায় তার কৃপার পরশে। আশ্বিন মাসের ব্রত হইল সমর্পণ, বাহু তুলে হরিধ্বনি বল সাধুজন। ইতি আশ্বিন মাসের ব্রতকথা সমাপ্ত।